জোর আলোচনা চলছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ঠিক এমন সময়ে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন কওমি ধারার ৬০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গত ১৬ জুলাই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সেই বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর অধিকাংশই বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোটের অংশ। তবে সাম্প্রতিক সময়ে আসন ও কৌশলগত কারণে কিছু দল জোট থেকে দূরত্ব বাড়িয়েছে। যেমন সংসদ নির্বাচনের আগেই ১১ দলীয় জোট ছেড়ে আলাদা প্রার্থী দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর সম্প্রতি একই ব্যানারে না থাকার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিসও। এখন প্রশ্ন উঠছে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কওমি ধারার দলগুলো কি কোয়ালিশন বা একক প্রার্থী দেওয়ার পথে হাঁটবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঙ্গিত দিয়েছে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেওয়া যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। যখন কয়েকটা রাজনৈতিক দল একসঙ্গে হয় সেখানে তো রাজনৈতিক একটা টার্গেট থাকে, আর সামনে আলটিমেট আমাদের তো স্থানীয় নির্বাচনটাই আমাদের সামনে আসছে। অতএব এখানে স্থানীয় নির্বাচন যদি আমরা এর আগে সবাই একসাথে হতে পারি তাহলে আশা করা যায় স্থানীয় নির্বাচনে এটার একটা প্রভাব তো পড়বে। লিখিতভাবে সব দল প্রস্তাবনা দিবে। তা আমাদের পক্ষ থেকে আমরা যেটা মনে করছি, যেহেতু হেফাজতে ইসলামের উদ্যোগ নিয়েছে, এখানে কেউ এরকম নেতৃত্ব কোনো রাজনৈতিক দলের হাতে নেতৃত্বটা না থেকে এটা যদি হেফাজতে ইসলামী মধ্যস্থতা করে তাহলে পারস্পরিক সম্পর্কটা ভালো থাকবে। তবে এই ঐক্য কেবল ধর্মীয় ইস্যুতে সীমাবদ্ধ থাকবে নাকি পূর্ণাঙ্গ রাজনৈতিক জোটের রূপ নেবে তা নিয়ে দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, হেফাজতের মধ্যস্থতায় এই উদ্যোগ মূলত ধর্মীয় ইস্যুতে বোঝাপড়ার জন্য। ওই দিন তো নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ধর্মীয় ইস্যুগুলোতে একসাথে আমরা কর্মসূচি দিব এবং একসাথে থাকবো। এরকম একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বাকি ওটার পদ্ধতি কি হবে এই বিষয়ে দলগুলোর কাছে লিখিত পরিকল্পনা চাইছে, আর কি মতামত চাইছে। ওইটা এখনো আমরা দেই নাই, অন্য কেউ দিয়েছে কিনা জানি না, আমরা এখনো দেই নাই। সম্ভবত আগস্টের ৩ তারিখ পর্যন্ত সময় আছে আর কি। ওইটা তো একটা ইস্যুকে নিয়ে আমরা আন্দোলন করতেছি, তো ওই ইস্যুতে আমরা একসাথেই থাকবো। গণভোটের রায় বাস্তবায়ন যেটা, আর হেফাজত কেন্দ্রিক যেটা ওইটা আলাদা ইস্যু, ওইটা আলাদা ইস্যু। এদিকে ভোটের সমীকরণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে খেলাফত মজলিস জানিয়েছে, নির্বাচনের আগে রাজনৈতিক মানচিত্রে আরো পরিবর্তন আসতে পারে। 11 দলের ঐক্যের কোন কর্মসূচির সাথে কর্মসূচি হয়তো এক ধরনের হলে সেটার সমর্থনে আমরা পৃথক কাজ করব, কিন্তু এক মঞ্চে আমরা আপাতত যাচ্ছি না। সামনে নির্বাচন তো অনেক বহুত দূর, এর আগে কত ঘাটের পানি কত দিকে দৌড়াবে এটা আপনারাও জানেন, আমরাও জানি। সেগুলা সেই সময় সিদ্ধান্ত সেই সমস্যার আলোকে নেওয়া হবে। কওমি ধারার দলগুলো নিজস্ব স্বতন্ত্রতা নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। কওমি মাদ্রাসার যে ধারা, এই ধারার রাজনৈতিক দলগুলো নিজস্ব ধারায় যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আলাদা একটা রাজনৈতিক স্বাতন্ত্রতা সৃষ্টি হবে। আলাদা একটা রাজনৈতিক ধারা তৈরির জন্য আমাদের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরী সাহেব এটা চেষ্টা করে যাচ্ছে। সামগ্রিকভাবে ঐক্যমতে পৌঁছে দিতে আমরা সামনে ঐক্যবদ্ধভাবে পথ চলবো, রাজনৈতিক ডিসিশনগুলো ঐক্যবদ্ধভাবে নেব। বিশ্লেষকরা অবশ্য মনে করছেন, দলগুলো যদি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় আসেও সিটি কর্পোরেশনের বাইরে সাধারণ স্থানীয় নির্বাচনে এর প্রভাব থাকবে সীমিত। স্থানীয় নির্বাচন আসলে ওই রকম বিএনপি জামাত হেফাজত এই এগুলো হয় না। এবার তো মার্কাও হবে না, দলীয় প্রক্রিয়াও হবে না, প্রার্থিতাও হবে না, স্থানীয়ভাবেই হবে। মানে ওই সময় স্থানীয় ইস্যুগুলো এলাকা, আঞ্চলিকতা, নদীর এই পার ওই পার এইসব মিলে ওইখানে ভোটটা হয়। আমার মনে হয় না এগুলা এখানে জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়তো, বিশেষ করে মেয়র নির্বাচন হলে তখন হয়তো এটা গুরুত্বপূর্ণ হবে।
শেষ পর্যন্ত ইসলামী দলগুলোর একক অবস্থান অথবা কৌশলগত জোট স্থানীয় নির্বাচনে সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে।